কিরে তুই পড়তে যাবি না? ভাবছি যাব না, শরীরটা ভালো নেই রে। তুই থাক, আমি চললাম। তুমি আমার সকাল বেলার হৃদয়। বাবাই, আমি আসছি। তা একা কেন? মিত্রা কোথায়? কি জানি কি বললো, ও তো বললো শরীর ভালো নেই। শরীর ভালো নেই? মিত্রা, 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 দরজা খোল মা। কি হয়েছে তো? দরজা খোল মা। কি হলো? দরজা খোল মা। একা একা কি করছিস? মিত্রা মা। কি হয়েছে বাবা? ও শ্বেতা, দেখ না, ও বলছে শরীর খারাপ। হ্যাঁ, কিন্তু দরজা বন্ধ করেছে কেন? ও ছাড়ো তো, অজুহাত। নিশ্চয়ই টিউশন যায়নি। না না, হতেও তো পারে কেউ শরীরটা খারাপ। তুমি সরো, আমি দেখছি। মিত্রা, মিত্রা, তুই দরজা বন্ধ করে কি করছিস? ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা ভালো নেই তো তাই। কি হয়েছে? জ্বর? হ্যাঁ রে, ডাক্তারের কাছে যাবি? ওহ বাপি, উতলা হবে না তো, আমি দেখছি। ও ও, দেখিস মা, সব যেন ঠিক থাকে। কি হয়েছে তোর? কি রে? দিদি বল। ছাড় না, বলি না। ছাড় না, বল, ছাড় না। বল, তুই কি করছিস? বলবি তো তোর কি ভালো হচ্ছে না কিন্তু, বলে দিলাম। ছাড় না। শিট। চিত্রা, হ্যাঁ বাবাই। বলছি যে আজকে বিকেলে তোর কি কোনো কাজ আছে মা? হ্যাঁ স্যার, আমি ঠিক সময় মতো পৌঁছে যাব, আপনি কিছু চিন্তা করবেন না। শ্বেতা, হ্যাঁ বলো বাপি। বলছি যে এবার একটুখানি চিন্তা ভাবনা কর না। ওই তোমার এক কথা। কেন? বাবা তো ঠিকই বলেছে। তোকে কে বলেছে এত পাকামি করতে? না না, তুই আমার কথাটা একটু ভাব, যে তোর বিয়ের পর এদের দুজনকে তো আমায় কিছু ব্যবস্থা করতে হবে। দিদির বিয়ে, এটা দারুণ মজা হবে। খুব মজা না? সবার আগে তোরটা দেব। সেই ভালো, মিত্রার বিয়েটাই আগে দিয়ে দাও। চিত্রা, ভালো হচ্ছে না কিন্তু। এই, আরে বাবা, আবার তোরা ঝামেলা আরম্ভ করলি। শোন, আমি একটা কথা বলি। আচ্ছা বাবা, তোদের কাউকে বিয়ে করতে হবে না। তোরা আমার কাছে যেভাবে ছিলিস সেভাবেই থাকবি। এইটাই ঠিক ডিসিশন নিয়ে। একদম ঠিক। আমরা সবাই একসঙ্গেই থাকবো। নো বিয়ে। ওকে। তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরের বাঁধনে।
কি রে, কি হয়েছে? হঠাৎ করে কি হয়েছে তো? বুঝতে পারছি না, মাথাটা কেমন যেন ঘুরছে। আরে আমি কি ডাক্তার ডাকবো? না থাক, আমি দেখছি। আমি তো ভেবে পাচ্ছি না যে এরকম একটা ঘৃণ্য কাজ আমার মেয়ে। ছি 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 ছি। চুপ করে থাকিস না মিত্রা, বল ছেলেটাকে। কি রে, বল না। আরে বাবা, তুই না বললে তো আমাদের প্রবলেম হয়ে যাবে, প্লিজ বল। চিত্রা, তুই তো জানিস ও কাদের সাথে মেলামেশা করে। আমি তো কিছুই বুঝতে পারছি না। চুপ করে থাকিস না, বল বল তোর এই সর্বনাশটা কে করেছে, বল। বাবা শান্ত হও বাবা, আমি দেখছি তুমি শান্ত হও। আমি পাচ্ছি, আমি পাচ্ছি। দেখ মিত্রা, আমরা তোর ভালোই চাই। আমি কথা দিচ্ছি কেউ তোকে কিচ্ছু বলবে না, তুই শুধু নামটা বল। বল না, দেখছিস না বাবা কত টেনশনে আছে। কি রে, নামটা বল। অভিদা। অভি? মানে আমাদের অভিরু? অভিদা, গরম গরম সিঙ্গারা ও খেয়ে নাও। আরে বাবা, দাও 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 দাও, থ্যাংক ইউ। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কোথায়? আরে বাবা, এত কষ্ট করে নিয়ে এসছো, তুমি একটা খাও। আরে থাক, আছে তো। আছে তো, তাতে কি হয়েছে? বসো, ধরো। এই যে, নিচু হও। আরে না, থাকবে কেন, খাও। তোমরা খাও, আমি যাই। কি হিংসে হচ্ছে? একদমই না, তোমার প্রতি তো আমার অগাধ বিশ্বাস। তোরা তো আমাদেরই ওদের খেয়াল রাখতে হবে, তাই না? সব ঠিক আছে, হ্যাঁ, কিন্তু দেখো এই জামাইবাবু জামাইবাবু ব্যাপারটা না কিরকম মানে ওই ওল্ড একদম। কি করে করলি তুই এই সর্বনাশটা? তুই জানিস না যে এই সম্পর্কে তুই ছড়ালি কি করে? ছি ছি ছি। তোদের মায়ের কোনো অভাব আমি তোদের কোনোদিন বুঝতে দিইনি। বড্ড বেশি স্বাধীনতা দিয়ে ফেলেছিলাম তোদের। আমার মনে হয় প্রশ্রয় দিয়ে আমি আমি ভুল করে ফেলেছি। আজ তার পরিণামে এই রিটার্ন দিলি আমাকে। তুই একবারও বাবার কথা, দিদির কথা ভাবলি না? বিশ্বাস কর চিত্রা, একদম টাচ করবি না আমায়, আমি তোকে ঘৃণা করি।
শ্বেতা, মিত্রা, চিত্রা, তোমরা শুনে যাও। বসো, তোমাদের সঙ্গে একটু আলোচনা আছে। এই ব্যাপারে তোমরা কে কি ভেবেছ, আমি তোমাদের কাছ থেকে আগে প্রথমে শুনতে চাই। শ্বেতা, তোমার বক্তব্য। অ্যাবর্শন। আর চিত্রা? আমি কি বলবো ভাই, তোমরা যেটা ডিসিশন নেবে সেটাই। আর তোমার কি মতামত মিত্রা, বলো কি চাইছো? বাপি, ওকে বকো না প্লিজ। ওর তো একার দোষ নয়, এখানে অভিরও দোষ আছে। আমি একটা ডিসিশন নিয়েছি। আমি অভির সঙ্গেই মিত্রার বিয়ে দেব। না, কিছুতেই ওরকম একটা ছেলের সঙ্গে বিয়ে দেওয়া যায় না। তাহলে মিত্রার কি হবে? পরে পরে কে ওকে বিয়ে করবে? পরে জানতে পারলে ওকে সারাটা জীবন স্বামীর কাছে নির্যাতন সহ্য করতে হবে। আমি অত শত বুঝি না বাবা, এই সন্তান পৃথিবীতে আসবে না। বাবাই, আমারও তাই মত। দিদি ঠিকই বলেছে। ঠিক আছে, ভেবে দেখব। তার আগে অভির সঙ্গে বসা দরকার। তোমার মতো ছেলে যে এইরকম একটা ঘটনা ঘটাতে পারে, আমি তা বিশ্বাস করতে পারিনি। বিশ্বাস করুন, এটা আমি ইচ্ছাকৃতভাবে করিনি। Stop it! I said stop it! ভুলে যাও তুমি শ্বেতা। যার সর্বনাশ করেছো তার জীবনটা নিয়ে কি হবে এবার ভেবে দেখেছো? আমি এই অন্যায় মাথা পেতে নিচ্ছি। এর জন্য আপনারা আমাকে যা শাস্তি দেবেন আমি সেটা মাথা পেতেই নেব। তোমাকে মিত্রাকে বিয়ে করতে হবে। রাজি? হ্যাঁ, রাজি। আমি চাই না মিত্রার কোনো ক্ষতি হোক। আমি বিয়ে করতে রাজি আছি। কখনোই না, এই বিয়ে হতে পারেই না। আর তোমার দিকে তাকাতে তো আমার। সেটা প্লিজ, আমি ইচ্ছাকৃতভাবে এটা করিনি। তুমি বিশ্বাস করো। চুপ করো, দ্য সন অফ আ বিচ। বাপি আছে তাই, না হলে বুঝিয়ে দিতাম। কে তোমাকে এত অধিকার দিয়েছে দুটো জীবন নিয়ে খেলার? বাপি, ইমিডিয়েট তুমি অবসানের ব্যবস্থা করো, আর এই ছেলেটিকে তুলে দাও পুলিশের হাতে। শ্বেতা, আমি কথা বলছি, তুমি যাও, এখন ভেতরে যাও। যাও। তুমি যদি এই জঘন্য ছেলেটির সাথে মিত্রার বিয়ে দাও, আমি কিন্তু এই বাড়িতে থাকবো না। তোমাদের ছেড়ে আমি চলে যাব। শ্বেতা, বাবাই, দিদি ভাই কোথায়? কেন? কি হয়েছে? মিত্রা। কি হয়েছে মিত্রার? কি হয়েছে? বাবা, আমাকে তোমরা ক্ষমা করে দিও।
আমার ভুলের শাস্তি আমি অন্য কাউকে দিতে পারি না। দিদি, অভিদা তোকেই ভালোবাসে। দিদিকে বলো ওর এতটুকু জায়গাও আমি কেড়ে নিই। আমাদের কোনো প্রেম ভালোবাসা ছিল না, সেদিন হঠাৎই। বাপি, কি হয়েছে? সেদিন হঠাৎই অন্ধকারে অভিদা আমার বোঝেনি। I love you, Sweta. I love you. তবে অভিদা আমার পায়ে ধরে ক্ষমা চায়, কাউকে জানাতে বারণ করে। সে দিদিকে সত্যিই ভালোবাসে, কিন্তু বিয়ে, সরি বাবা, যার প্রতি কোনো ভালোবাসা নেই, দয়া মায়া কিছুই আসে না, আর তার সঙ্গে বাকি জীবনটা কাটানো খুব কঠিন। তাই তোমাদের ছেড়ে আমি চলে যাচ্ছি। যেখানেই থাকি না কেন ভালো থাকবো। আমার জন্য ভাবতে হবে না। তোমাদের অনেক দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি, ক্ষমা করে দিও আমাকে। আর দিদি, সব ভুলে তুই অভিদাকেই বিয়ে কর, ও তোকে খুব সুখে রাখবে। আর মিত্রা, আমার বোন, তুই অনেক বড় হ, তুই বরাবরই পড়াশোনায় ভালো, এডুকেশন কখনো ছাড়িস না, আরো বেশি বেশি করে পড়ায় মন দিতে পারবি। আর তোকে চালাবো না, ভালো থাকিস তোরা। আর বাবা, আমার প্রণাম নিও। ইতি, মিত্রা।